কক্সবাজারে উখিয়ায় জমি দখল এবং নির্যাতনের অভিযোগে নিয়ে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে সেনাবাহিনীর নিকট অভিযোগ করেছেন ছোট বোন নিশাত সুলতানা। বিস্তারিত থাকছে উখিয়া প্রতিনিধি মোহাম্মদ নাসিমের প্রতিবেদনে। ঘটনাটি ঘটেছে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেকপাড়া গ্রামে। তিনি মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের জানান, আমার বাবা ওসমান গনি এবং মা দিলতাজ বেগম দুজনেই সরকারি শিক্ষক ছিলেন। আমরা ৪ ভাই বোনের মধ্যে ৩ মেয়ে এবং ১ ছেলে। ২ বোনের বিয়ে হয়ে গেছে এবং বড় ভাই অভিযুক্ত আবু রাশেদ, তারও বিয়ে হয়ে গেছে। গত কিছুদিন আগে আমার মা দিলতাজ বেগম মারা যায়। মা মারা যাওয়ার আগে আমার নামে যে সম্পত্তি লিখে দিয়ে যায় তা আমার ভাই জোর করে দখল করছে এবং আমাকে বাড়ির ভেতর বন্দি রেখে সুপারি গাছ কেটে ৫০ জন ভাড়াটিয়া লোক এনে আমার মায়ের দেওয়া সম্পত্তি দখল করে নিয়েছে। আমি এলাকার চেয়ারম্যানের কাছে বিচার চেয়েও বিচার পাইনি, কারণ আমি এতিম, আমার কেউ নেই। বর্তমান পরিস্থিতিতে থানায় পুলিশ না থাকায় কোনো অভিযোগ করতে পারিনি। আমি একা থাকি, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। অভিযুক্ত শিক্ষক আবু রাশেদকে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হুদাকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আমার বাসা হলো রত্নাপালং ৮ নম্বর ওয়ার্ডে। আমার আম্মু একজন সরকারি প্রাইমারি টিচার, অবসরপ্রাপ্ত। আমার আব্বু একজন টিচার ছিলেন। আমার আম্মু ২৫/৭/২০২৪ তারিখে আমার আম্মু মারা গেছে। আমার আম্মু আমাকে মারা যাওয়ার আগে এক টুকরো জায়গা আমার বাসার সামনে লিখে দিয়ে গেছে। আমার ভাই আমার মা মারা যাওয়ার ১৭ দিনের মাথায় এসে উনি আমার জায়গাটা দখল করছে। আমাকে খুব আর্লি উঠে উনি মানুষ আনছে, প্রায় ৫০ জনের মতো। এটা মানুষ এনে সুপারি গাছ আছে ৬০-৭০টার মতো সুপারি গাছ কেটে উনি অবৈধভাবে জায়গাটা দখল করছে। আমি যখন বাধা দিতে আসি তখন উনি আমাকে মারধর করে বাসার মধ্যে আটকে রাখে। এখানে আমার আশেপাশে সবাই প্রতিবেশী আছে, ওনারা সব দেখছে। আমি এই অবস্থায় আমার জায়গাটা ফেরত পাওয়ার জন্য প্রশাসনের কাছে একটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। জায়গা দখল করে এরকম লোক এসে বাইরে থেকে, এই মা জীবিত থাকা অবস্থায়, ওনাদের মা ছিল এই জায়গার মালিক। তো ওনাদের মা জীবিত থাকা অবস্থায় সুস্থ যখন ছিলেন তখন এই জায়গাটা বোনদের নামে লিখে দিয়েছিল, এটা আমরা জানি। তো লিখে দেওয়ার পরে হচ্ছে গিয়ে এটা নিয়ে এর আগের বারও অনেক সমস্যা ঘটনা হয়েছে আমাদের মধ্যে। মা মারা যাওয়ার কয়েকদিনের মধ্যে গত পরশুদিন বাইরে থেকে গুন্ডা ভাড়া করে এনে হঠাৎ করে দেখতেছি যে এই জায়গাটা দখল করে ফেললো। এখন কথা হচ্ছে, উনি তো একজন শিক্ষক মানুষ, ওনার মাও শিক্ষিকা ছিলেন সাবেক, ওনার বাবাও একজন শিক্ষক ছিলেন। একজন শিক্ষক মানুষ হয়ে যে উনি যে বাইরে থেকে গুন্ডা ভাড়া করে এনে একটা জায়গা যে দখল করে ফেলছে, এটা তো আসলে ভালো হয় না। যদি লিখে দিয়ে থাকে তাহলে এটা অবশ্যই বোনদের পেতে হবে। এখানে জোর জবরদস্তি করে দখল করে তো এরকম কোনো বিষয় না। জায়গার কাগজে যে মালিক হবে সেই তো আসল জায়গার মালিক। ঘটনার দিন আমি দোকান খুলছি 11টার দিকে, 11টার পর আর কি দেখি যে এখানে সব গাছ গোছলা নিয়ে ঘর বানতেছে, গাছ কাটতেছে, সব টিন মারতেছে। বাস এরা 10-20 জন ছিল, 15 জনের অধিক। এমনি তো নাম জানি না, চিনি এমনি। ওই এরা ওই পাশ থেকে আসে, রাস্তার পশ্চিম কোলের থেকে, জালিয়া পালং ওই দিক থেকে আর কি।